লেবুর ডাল দিয়ে কিভাবে খুব সহজেই আমরা লেবুর গাছ করতে পারি। প্রথমেই আপনাকে যেই লেবুর জাতটি ভালো লাগে সেই লেবুর জাতের ডাল সংগ্রহ করতে হবে। 1 থেকে 1.5 বছর বয়সী ডাল, পেন্সিল আকৃতি ডাল হলে খুব ভালো হয়। এখন বর্ষাকালে কিন্তু আপনি পাতা সহ যে আধাশক্ত ডালগুলো আছে সেই ডালগুলো দিয়ে খুব সহজেই গাছ করতে পারবেন। আমি এখানে পেন্সিল আকৃতির ডালগুলো দিয়ে দেখাবো কিভাবে করতে হয়। কিছু ডাল আমি সংগ্রহ করে নিয়ে আসছি। ডালগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের ডাল সংগ্রহ করে নিয়ে আসতে হবে ধারালো চাকু অথবা সিকেচার দিয়ে। তারপর পাতাগুলো কাটতে হবে, কিংবা কাটাগুলো যেগুলো আছে সেগুলো কেটে দিব। 7 থেকে 8 ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটতে হবে ডালগুলো। লেবু 12 মাসই করা যায়, তবে উত্তম সময় হচ্ছে কিন্তু বর্ষাকালে কাটিং করার একেবারে উত্তম সময়। তাছাড়া শীতকাল মানে ঘন কুয়াশার সময় ছাড়া আপনি 12 মাসই লেবুর কাটিং করতে পারবেন। এছাড়াও লেবুর কিন্তু গুটি কলম হয়। দেখতে পাচ্ছেন ডালগুলো আমি কেটে নিচ্ছি ছিকেচার দিয়ে। তারপর সমপরিমাণ সব ডালগুলো একই পরিমাণ কাটতে হবে, তাহলে দেখার সৌন্দর্য হবে এবং কাজটিও খুব গোছালো হবে। আপনি চাইলে এই ডালগুলো প্যাকেটে কিংবা মাটিতে বসাতে পারেন। বৃষ্টি পড়লেও কোনো সমস্যা নাই, শুধুমাত্র বৃষ্টির পানি যেন না জমে এমন স্থানে রাখতে হবে। প্রচুর পরিমাণে জৈব সার মিশ্রিত মাটিতে এমন জায়গায় বসাতে হবে, অথবা শুধু আপনি বালিতেও বসাতে পারেন, অথবা কোকোপিটেও বসাতে পারেন। তবে নিয়মিত কিন্তু পানি দিতে হবে, আর অতিরিক্ত পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অন্ততপক্ষে 2 থেকে 2.5 ইঞ্চি মাটিতে পুঁতে দিতে হবে, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে হবে। অন্ততপক্ষে 80 থেকে 90 ডিগ্রি বাঁকা করে দিতে হবে, সেক্ষেত্রে রেজাল্ট অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চারাগুলো বসাচ্ছি, আর গোড়াটি চেপে দিতে হবে, তাহলে খুব দ্রুত সেখান থেকে শিকড় বের হবে। আপনি চাইলে সেখানে শিকড়বর্ধক হরমোন রুটন ব্যবহার করতে পারেন, তবে আমি লেবুর জন্য কোনো প্রকার হরমোন ব্যবহার করি না। তবে আপনি কম্পিনিয়ন কিংবা ছত্রাকনাশক যাকে বলা হয় সেগুলো স্প্রে করে দিতে পারেন, তাহলে ডাল সহজে পচে যাবে না। তো 30 থেকে 35 দিনের মধ্যে সেখান থেকে কুড়ি বের হবে। আমি নিয়মিত উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি, তাই গুরুত্বপূর্ণ এই ধরনের টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।